আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, যারা তোমরা 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের 21শে এপ্রিল রোজ সোমবার তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই কারণে আমি একটি ভিডিও তৈরি করেছি, যাতে করে তোমরা খুব সহজেই কিভাবে কম পড়ে কিভাবে ভালো করে পরীক্ষা দিতে পারো, ১০০ তে ১০০ পেতে পারো, অর্থাৎ ১০০ তে তো আর ১০০ কেউ পায় না, যাতে তোমরা এ প্লাস পেতে পারো, সেভাবে আমি একটা ভিডিও আজকে তৈরি করেছি তোমাদের জন্যে। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই এ প্লাস পাবে। তো চলো আগে আমরা একটু আলোচনা করে নেই। ক, বহু নির্বাচনী অভিক্ষা ৩০, অর্থাৎ বহু নির্বাচনী যে থাকবে এমসিকিউ, গদ্যাংশ থেকে 15টি এবং পদ্যাংশ থেকে 15টি করে মোট 30টি প্রশ্ন থাকবে। 30টির উত্তর দিতে হবে। তো 30টির উত্তর কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে যে গদ্যাংশ থেকে 15টি এবং পদ্যাংশ থেকে 15টি করে 30টি দিতে হবে। তারপরে খ, সৃজনশীল প্রশ্ন, মান কিন্তু তোমরা সকলেই জানো 70। তো গদ্যাংশ থেকে 6টি এবং পদ্যাংশ থেকে 5টি করে মোট 11টি প্রশ্ন কিন্তু থাকে। গদ্যাংশ থেকে 4টি দিতে হবে এবং পদ্যাংশ থেকে 3টি করে মোট 60টির উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। বুঝতে পারছো? এই তোমাদের সাথে একটু আলোচনা করলাম যে কিভাবে এগুলো প্রশ্ন তোমরা দিবে, এবং সর্বমোট 100 নাম্বার। তারপরে চলো গদ্যাংশ। তো গদ্যাংশ কিন্তু একটি খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা অনেকেই গণিত, ইংরেজি, যারা সায়েন্সে পড়ো, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, এইগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু পড়ে থাকো। আর তোমরা কিন্তু বাংলার দিকে ফার্স্ট পেপারের দিকে কিন্তু একদম নজর দিও না, ঠিক আছে? তো যে কারণে কিন্তু তোমরা অনেক সময় বাংলার জন্য কিন্তু এ প্লাস ছুটে যায়। তো আমি খুবই কম, মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শুভা, মমতাদি, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, 71-এর দিনগুলি, পল্লী সাহিত্য, আমি বলতে পারি যদি কমন না পড়ে, এই 6টা গদ্য থেকে যদি পরীক্ষায় কমন না পড়ে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে ভাইয়া কমন পড়ে নাই, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি পদ্যাংশে। সত্যি কথা বলতে পদ্যাংশের মধ্যে যেটি সবথেকে বেশি জরুরি আমি মনে করি, তোমরা এই যে পদ্যাংশগুলো রয়েছে এমনভাবে পড়বে যাতে তোমাদের কাছে মুখস্থর মতো হয়ে থাকে। এভাবে পড়ার চেষ্টা করবে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। তো এখানে আমি পদ্যাংশ দিয়েছি, বঙ্গবাণী, কপোতক্ষ নদ, আমি কোনো আগন্তুক নই, যাব আমি তোমার দেশে, মানুষ আমার পরিচয়। তো এইখান থেকে কিন্তু সবগুলোই খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু ইম্পর্ট্যান্টগুলো বেছে এখানে দিয়েছি। তো গদ্যও দিয়েছি, পদ্যও দিয়েছি। এই যে এখানে দিলাম, এইটা যদি তোমরা এক্কেবারে লাইন টু লাইন ভালো করে পড়ে আসো, লাইন টু লাইন মানে ভালো করে যদি পড়ো, এখনো তোমাদের পরীক্ষা আজকে 17 তারিখ, 18, 19, 20, আরও তোমাদের কাছে কিন্তু 3 দিন সময় আছে, তোমরা এখনো প্র্যাকটিস করতে পারো। তো আশা করি এখান থেকে পড়লে তোমরা এ প্লাস পাবেই পাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এমসিকিউ নিয়ে আমার আরও একটি ভিডিও থাকবে। আর আমার এই চ্যানেলটায় যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দিও।